আসসালামু আলাইকুম দর্শকরা, সবাই কেমন আছেন? আর আমি এই যে আজকে আপনাদের এখন ধান খাতের কিছু ভিডিও দেখাবো, গ্রামের কিছু ভিডিও আর কি। তো এই তো এখানে ধান হয়েছে আর ধানগুলা বাতাসে পড়ে গেছে। এগুলা রাস্তার সাইডের ধান, এই যে দেখেন রাস্তার পাশের ধান। তো ধানগুলা বাতাসে পড়ে গেছে আর ধানগুলা এখনও ভালো একটা পাকে নাই, কিছুটা কাঁচা আছে আর মাঝখানে মাঝখানে কিছুটা পাকছে। তো সব তো আর একসাথে পাকে না, তাই ধান কাটাও হয়নি। আর যখন আরেকটু পাকলে তারপরে ধানগুলা কাটবো। আর যাদেরটা পাকছে ওনারা তো কাইটেই ফেলাইছে। তো সব তো আর একসাথে মানে লাগায়ও না আর একসাথে পাকেও না, হয়তো বা একটু 19-20 পিস হয় আর কি। আর এই ধানের ভিতরে হাঁস যায়, সেজন্য এই যে দেখেন এখানে কিছু হাঁস আর কি বাঁধতে রাখছে। আর গ্রামের সবাই মানে বাড়ির সাইডে যখন ধান থাকে তখন যাদের আর কি হাঁস থাকে তারা আর কি এইভাবে হাঁসগুলো জাল দিয়ে আটকাই রাখে সারাদিন, আর রাত্রে হইলে খড়ে দেয়। কারণ দেখা গেছে হাঁস ধানে গিয়ে ধান ক্ষেত একদম নষ্ট করে ফেলায়, এজন্য আর কি এইভাবে করে রাখা হয় প্রতিবারই লোকই আর কি। কারণ অন্যের ধানে গেলে তারা মানে ডাকাডাকি চিল্লাচিল্লি করে বা ঝগড়া হবে, এই জন্য আর কি যার যার হাঁস সে আর কি যার যার সেট মতো আর কি রাখে। আর এই পাশে এই যে একটা জাল, এখানে হচ্ছে এটা বেসন জাল বলে আমাদের এলাকায়। তো আপনাদের এলাকায় কী কী জাল বলে জানি না। তো বিলে যেহেতু পানি নেই এজন্য আর কি জালটা পাতা হয় না, আর খালের ভিতরে পানি আছে অল্প। আর যখন পানি থাকবো তখন এই জালগুলো ফালাইব। আর এই জালে অনেক মাছ ওঠে। আর এখানে যে একটা নৌকা দেখেন, আর নৌকাটা পুরানো, আর যে বিলে বা খালে পানি নেই সেজন্য আর কি নৌকাটা এখানে রাখা হয়েছে। আর যখন বিলে পানি উঠবো তখন আর কি নৌকাটা ঠিক করে মেরামত করে আবার নৌকাটা চালু করব। আর এখন যেহেতু এত রাস্তাঘাট নৌকা দরকারও হয় না, আর তবুও ওনারা জাল পাতে, এই জন্য ওনাদের নৌকা লাগে। দেখা গেছে বিলের ভিতর জাল পাততে গেলে তখন নৌকার প্রয়োজন হয়, এই জন্য ওনারা এই নৌকাটা রাখছে। আর এই যে পাশে এখানে হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর দেখতে। তো দুই পাশে গাছ, আর এই রাস্তাটা কখনো প্যাক হয় না, অনেক সুন্দর থাকে রাস্তাটা। রাস্তাটার ভিতরে অনেক বালু বালু, এই জন্য কখনো এই রাস্তাটা প্যাক হয় না, হাঁটতে অনেক ভালো লাগে। একদম নীরব নিরিবিলি, কোনো লোক নাই, লোক থাকে না, বেশি একটা যানজট থাকে না, খুবই ভালো লাগে রাস্তার পরিবেশটা। আর এর পাশে এগুলো হয়েছে ভাইট গ্যাস, রাস্তার সাইডে এমনিতেই হয়ে থাকে। তো কারা কারা চিনেন জানি না, এমনিতে এই গাছগুলো হয়ে থাকে। আর ছোটোবেলায় দেখতাম যখন পেটে ব্যথা করতো মা চাচিরা বলতো পেটে কৃমি হয়েছে, আর এই পাতাগুলোর রস ছেঁচে আর কি খাওয়াই দিত। আর যেই তিতা এই পাতাগুলো, যারা হয়তো বা চিনেন তারাই বলতে পারবেন যে এই পাতাগুলো কতটা তিতা লাগে খেতে। আর এই পাশে যে মুরগিতে ধান খাইতে আছে, তো ধানে জাল দিয়ে রাখছে, তাও আর কি মুরগিগুলো আটকাই রাখতে পারতেছে না, মুরগিতে খাইয়ে ফেলাইতেছে ধান। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট